পরমাই সুরূপা ফাইল দেখে জানিয়ে দিল আশ্রমের মাসি। এমন চমক আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। তো চলো আর দেরি না করে সেই চমকগুলো নিয়েই তোমাদের মাঝে আজকে আলোচনা করি। সুদীপা ভাবতে থাকে এবার সে নিজে একা একাই তার যমজ বোনকে খুঁজে বের করবে, আর কারো সাহায্যর তার প্রয়োজন নেই। যখনই গায়ত্রী দেবী তাকে আর তার পিসিকে অপমান করছিল তখন তো আদিত্য কোনো কথা শুনেনি, তাদের পাশে দাঁড়ায়নি। তাহলে এখন আদিত্যকে তার কোনো প্রয়োজন নেই। নিজের মনে নিজেই প্রতিজ্ঞা করে এবার সে একাই তার যমজ বোনকে খুঁজে বের করবে, সত্যিটা খুঁজে বের করবে। তাই কাউকে কিছু না জানিয়েই চলে আসে সুদীপা সেই অনাথ আশ্রমে। সেখানে এসেই ভাবতে থাকে যে এই আশ্রমেই তো আমাদের আনা হয়েছিল, নিশ্চয়ই এখানেই আমি আমার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। তাই আর দেরি না করে আশ্রমের ভেতর প্রবেশ করে সুদীপা। সেখানে গিয়েই আশ্রমের মাসিকে 22 বছর আগের কথা জিজ্ঞেস করতেই আশ্রমের মাসি একটা ফাইল বের করে দেয় সুদীপাকে। সুদীপা সেই ফাইল ঘাটাঘাটি করেই সেখানে সুরূপা নামে একটা দেখতে পায়। তখনই সমস্তটা ভালো করে দেখতে থাকে এবং দেখতে পায় যে সুরূপা নামের যে মেয়েটিকে ছিল তাকে একটা পরিবার দত্তক নিয়েছিল, আর সেখানে সাইন করা ছিল অতনু ব্যানার্জি লেখা। এতে করে সুদীপা বেশ খানিকটা অবাক হয়ে যায় আর বলে ওঠে এটা তো পরমার বাবার নাম, পরমাই তো ব্যানার্জি, তাহলে এখানে অতনু ব্যানার্জি কেন লেখা থাকবে? তার মানে কি পরমাই আমার বোন সুরূপা? এসব ভাবতে ভাবতেই আশ্রমের মাসি তখন বলে তুমি কি ভাবছো এত? সুদীপা তখন বলে আমার একজনের সাথে আমার এই যে বোন হারিয়ে যাওয়া বোন তার খুব মিল আছে, তবে আমি বুঝতে পারছি না কোনটা সত্যি, সেই আমার যমজ বোন কিনা কিছুই বুঝতে পারছি না। তখনই আশ্রমের মাসি বলে তোমাকে একটা কথা বলা হয়নি, তোমার যে বোন সুরূপা তার হাতে একটা জন্মদাগ রয়েছে, তুমি সেটা দেখেই বুঝতে পারবে সে তোমার যমজ বোন সুরূপা কিনা। তখনই সুদীপার মনে সে তো একদিন পরমার হাতেও সেরকম একটা জন্মদাগ দেখেছিল। সুদীপা কৌতূহলবশত আশ্রমের পিসিকে জিজ্ঞেস করে একই জায়গায় দুজন মানুষের জন্মদাগ থাকতে পারে কিনা। আশ্রমের মাসি জানায় একই জায়গায় দুজন মানুষের জন্মদাগ থাকতে পারে, তবে সেটা ভিন্ন হবে। তোমার বোনের যে জন্মদাগ ছিল তার একটা ছবি আমার কাছে রয়েছে। তখনই মাসি সেই ছবিটা সুদীপাকে দেখায়। সেই ছবিটা দেখেই হতবাক হয়েছে সুদীপা, কারণ এই একই রকমের জন্মদাগ সে পরমার হাতেও দেখেছে। আর এভাবেই সুদীপা বুঝতে পারে ওই পরমাই হচ্ছে তার যমজ বোন সুরূপা। তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম মজার ভিডিও মিস করে যাবে। তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।